জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলার পর এবার রাজস্থান সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সকে আটকের ঘটনা ঘটল। আটক হওয়া পাকিস্তানি সদস্যের এখনও নাম প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ভুলবশত সীমান্ত অতিক্রমকারী নিরাপত্তা বাহিনীকে ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া রয়েছে। ফলে পাকিস্তানি রেঞ্জার্সকে ভারত কি করবে তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানি রেঞ্জার্সকে আটকের কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরে দুদেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা ১০ দিন দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলো। এমন অবস্থায় ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সম্ভাব্য এ যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে পাকিস্তান। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে ১০০ কোটি রুপির জরুরি তহবিলও গঠন করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। অপরদিকে ভারতকে $১৩১ মিলিয়ন মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এ প্রস্তাব মূলত দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেওয়া হয়েছে। জুবার রহমান, মাই টিভি নিউজ।